ব্যাকগ্রাউন্ডে আমরা দেখি স্বাস্থ্য খাতের কি অবস্থা। বুধবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে স্বাস্থ্য পেশাজীবী ও শিক্ষার্থীদের যৌথ মঞ্চের আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দেন এনসিপি নেতারা। এ সময় দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, ইউনূস সরকার জনগণকে দূরে রেখে একা চলতে শুরু করেছে। এ সময় জামায়াত সহ ৮ দলের সঙ্গে সংহতি জানিয়ে রাজপথে থাকার কথাও জানান তিনি। সেই সঙ্গে আওয়ামী লীগের লকডাউন প্রসঙ্গে নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে থাকবে সব দল। আওয়ামী লীগকে ঠেকানোর জন্য আওয়ামী লীগের সন্ত্রাসের বিরুদ্ধে এনসিপির এক হাসনাত আব্দুল্লাহ বাংলাদেশে যথেষ্ট। এটা নিয়ে আমরা কোনো টেনশন নেই। আওয়ামী লীগের বাংলাদেশে মরণ হয়ে গিয়েছে, এখন কিছু দুর্গন্ধ ছড়াচ্ছে, দেশবাসী এটা নিয়ে কোনো আতঙ্কিত হওয়ার কোনো কিছু নেই। এবং গণভোট বাংলাদেশে হবে। বিএনপি যদি আরো 100 বছরও প্রচেষ্টা করে বাংলাদেশে গণভোট ঠেকাইতে পারবে না। অনুষ্ঠানে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ জানান, স্বাস্থ্য খাত সহ সব খাতেই চলছে রাজনীতি। শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে। তাই অ্যাকাউন্ট খুলুন আজই। বাংলাদেশের প্রশ্নে, ফেসিবাদ বিরোধিতার প্রশ্নে, ভারতীয় আধিপত্যবাদের প্রশ্নে, সাম্প্রদায়িক সম্প্রীতির প্রশ্নে আমাদের সবাইকে একমত থাকতে হবে। এদিকে সারা দেশে অরাজকতার প্রতিবাদে সন্ধ্যায় দলটির কেন্দ্রীয় কার্যালয় থেকে শাহবাগ অভিমুখে মিছিল বের করেন এনসিপির নেতাকর্মীরা। মিছিলে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের বিচার নিশ্চিতের দাবি জানান তারা। এদিন দুপুরে রংপুরের পীরগাছায় পারুল ইউনিয়নে উঠান বৈঠকে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট হলে সবচেয়ে ভালো হবে। সেই সঙ্গে আওয়ামী লীগের সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানান তিনি। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা।